গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। তবে ঠান্ডা বেশ জকমকিয়ে পড়েছে কিন্তু আমাদের বাড়ির এই পাশে। যেহেতু আপনারা সবাই জানেন আমাদের বাড়ির সামনে বিশাল বড় ঝিল আর পেছনে কালীঘাটের গঙ্গা বয়ে গেছে, সুতরাং ঠান্ডা তো এখানে হবেই। তবে রাস্তাঘাটের থেকে কিন্তু আমাদের বাড়ির এখানে ঠান্ডাটা বেশি মনে হলো। তো চলুন আজকের নতুন একটা দিন আপনাদের সঙ্গে শুরু করে ফেলি আরও একটা নতুন ভ্লগ। প্রথমেই আজকের ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে। উঠে দেখলাম জেঠিমা আজকের কাজে আসেনি, তাই নিজেই লেগে পড়লাম বাসন মাজতে। বাসন টাসনগুলি আমি মেজে ফেললাম আর আপনাদের দাদাভাই ঘরদোরগুলি মুছে দিল। দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তবে তার আগে আমি স্নান টান যেরকম প্রতিদিনের মতন করে এসে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। ভাত ওপাশে হচ্ছে, ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে টমেটোটা কেটে দিয়ে দিলে আমার পরিমাণ মতন লবণ, হলুদ, সামান্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। আর এপাশের কড়াইতে আমি বড়ি ভাজা বসিয়ে দিয়েছি, কেননা পালং শাক করবো রান্না আজকের হবে শিম, টমেটো, ধনেপাতা দিয়ে ডাল, পালং শাকের তরকারি আর কাটাপোনা মাছ, ফুলকপি, আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল। তবে সর্দিটা তো বেশ ভালোই আছে, তাই মাঝে মধ্যে নাকটাও টানতে হচ্ছে। সেটা আপনারা হয়তো এতক্ষণে দেখে বুঝতেই পেরে গেছেন। তবে সর্দি ঠর্দি হলেও কি হবে, সকালবেলায় স্নানটা আমাকে করতেই হবে। কেন আমাদের না জানেন তো, আগে 12টার সময় প্রতিদিন জল আসতো। সকালে একবার 6টায় জল আসতো 10টা পর্যন্ত, দুপুর 12টায় জল আসতো দুপুর 3টে পর্যন্ত, আবার বিকেল 4টেয় জল আসতো রাত 7টা পর্যন্ত, আবার রাত 8টায় জল আসতো ভোর 3টে পর্যন্ত। 4টের সময় জল, 3টে থেকে 4টে মানে 3টের সময় জলটা চলে যেত, 3টে পর্যন্ত জলটা স্টে করতো আর কি। আর আবার 4টে পর্যন্ত বন্ধ হয়ে যেত, আবার 4টের সময় জল আসতো। তবে 4টের জলটা আমাদের কলে খুব সরু হয়ে পড়তো, আর 6:45টার সময় বেশ জোরেই জলটা চলে আসতো। সেইটা থাকতো 10টা 15-20 পর্যন্ত থাকতো। তবে এখন আর রাত 8টা আর দুপুর 12টার জলটা বন্ধ করে দিয়েছে। সেই কারণেই জলের কাজটা ঘুম থেকে উঠেই চটপট করে সেরে ফেলতে হয়। জামা কাপড় কাচা, স্নান করা, না হলে ভীষণ অসুবিধা হয়ে যায়। তো বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে ফেললাম। এখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিলাম। পালং শাকে যা যা দেবো, ওই আলু, বেগুন, সিম, এই 3 রকমের সবজি। এবার সামান্য একটু হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজছি। তবে আজ একটু বেরোনোর আছে, মেয়েদের শীতের কটা পোশাক কিনবো। কটা বলতে একটা করেই কিনেছি, আমার নিজের জন্য কিনেছি, একটা সোয়েটার কিনেছি। তো সেই কারণেই একটু তাড়া ছিল। আর ভাতটা এখন হয়ে গেল, ভাতটা এরপরে আমি উপর করে দিচ্ছি। ভাতটা উপর দিয়ে সবজি ভাজাটা দেখবো কতটা মজেছে। আর আমি সোয়েটারটা কিনেছি বেসিক্যালি আমাদের একটা বিয়েবাড়ি আসছে, বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্যই। আমি না শাল বা গায়ের চাদর নিয়ে একদম সামলাতে পারি না, প্রচণ্ড না জগা খিচুড়ি পাকিয়ে যায় যেটাকে বলে সহজ বাংলা ভাষায়। আমি সত্যি কথা বলতে একদমই, অনেকেই আছেন দেখি শীতকাল পড়া মাত্রই কী সুন্দর গায়ে চাদর নিয়ে কাজ করে। হ্যাঁ, বাড়ির কাজও খুব সুন্দরভাবেই গায়ে চাদর নিয়ে করে সারাদিনই। আমি না ওরকম পারি না। আপনারা দেখেন আমি এই ফুলাতা নাইটি পরি, আর আরেকটু ঠান্ডা পড়লে ওপরে একটা জ্যাকেট গায়ে দিয়ে নেবো, আমার জ্যাকেটটা বার করে নেবো, আর না হলে সোয়েটার পরি। আমি ওই শাল চাদর নেই যে তা নয়, অনেক রকমের আছে। আগের বছর ওয়েলিংটন থেকে আমার বোন একটা আমাকে গিফট করেছিল, খুব সুন্দর সি গ্রিন কালারের একটা শাল, একটা লাল রঙেরও আছে। তবে ওই খুবই কম মাঝে মধ্যে এক দিন ইউজ করেছি। ওই যে বললাম আমার সবটা তালগোল জগা খিচুড়ি পাকিয়ে যায়, চাদর নিয়ে আমি কোনো কাজ করতে পারি না। আমার কাছে ওই সোয়েটার জ্যাকেটই বাবা অনেক ভালো। আর আমার না গরমটা বেশি লাগে, শীতটা খুবই কম লাগে, তাই আমার এই ফুলাতা নাইটিতেই সারা শীতটা কেটে যায়। বাইরে বেরোলে তখন এই জ্যাকেটটা পরে নিই, ব্যাস হয়ে যায়।
তো এখন সবজিটা বেশ ভালো মতন মজে গেছে, আর আমি একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি। একটুখানি আদা জিরে বাটা দিলাম, পরিমাণ মতন লবণ হলুদ, এখন একটু মিষ্টি দিচ্ছি। আর শাকের দেখবেন শাক জাতীয় কোনো তরকারিতে বা শাকের মধ্যে কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না একদম। আর আপনাদের দাদাভাইও আবার ডিউটি যাবে, আমাদেরকে বলেছিল যে তোমাদেরকে আমি ট্রেনে তুলে দিই, আমি ডিউটি বেরিয়ে যাব, কিন্তু অবশেষে আর হলো না। কেন শিয়ালদা স্টেশনে একদম মুখের সামনে এসে বজবজটা বেরিয়ে গেল, বলল তোমাদের বালিগঞ্জে একা একা রেখে দিয়ে যাব, দরকার নেই বাবা, চলো আমি একবারে বাড়িই চলে যাচ্ছি। তারপরে ফিরে এসে ভাত টাত খেয়ে চটপট করে চিকেনটা রান্না করে ফেললাম, সেই কারণে একটু তাড়া ছিল দেখে আর চিকেন রান্নার ভিডিওটা করিনি, পরে করেছি। চিকেন আর রুটি করে দিলাম আপনাদের দাদাভাই, তারপরে ডিউটি চলে গেছিলো। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকটা একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো। তবে পালং শাক হতে না মানে খুব তাড়াতাড়ি কিন্তু পালং শাকটা হয়ে যায়। পালং শাকটা তো খুব নরম শাক, সেই কারণে প্রচণ্ড তাড়াতাড়ি পালং শাকটা হয়ে যায়। আর শীতকালে পালং শাকটা খাওয়া আমাদের শরীরের পক্ষে সবার জন্যই কিন্তু ভীষণভাবে উপকারী। তো শাকটা বসিয়ে দিলাম, দেখুন শাকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের দাদাভাই দেখুন আজকে বাজারে নাকি এরকম সাদা বেগুন উঠেছিল, তো এই সাদা বেগুন একখানা নিয়ে এসছে, এনে বলে কি আমাদের বেগুন গাছের সাথে দিয়ে রাখি, ফটো তুলে ছেড়ে দাও, বলবে আমাদের বেগুন গাছে নাকি এই সাদা বেগুনটা হয়েছে। এক বছর এরকম করেছিল জানেন, অনেক বছর আগে, মানে অনেক বছর বলতে 4-5 বছর আগের কথা বলছি। আমাদের যেখানটা এখন নতুন বাড়িটা হয়েছে তখন তো আমার ইউটিউবে চ্যানেল ছিল না, তাই আপনাদেরকে সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারিনি। আমি প্রচুর এই শীতকালে ডালিয়া গাঁদা ফুল চাষ করতাম, মানে প্রচুর গাছ লাগাতাম, সামনেটা পুরো মাটির উঠোন ছিল আমাদের বাড়ির। আর দোপাটি, বেগুন, ফুলকপি, ওলকপি, গাজর, বিট এগুলি লাগাতাম, আর বেশ ভালো রকমভাবে ফলন হতো। পুরো আল করে করে যেরকম মাঠে ঘাটে চাষ হয় সেরমভাবে করতাম। ভীষণ ভালো লাগতো। এক বছর 13খানা ফুলকপি লাগিয়েছিলাম, সেখানের মধ্যে 12খানা ফুলকপি হয়েছিল। আর সেই ফুলকপি গাছে সবে যখন গাছটা বাড়ছে তখনও কপিটা ছোট্ট কপি ধরেছে, সেই সময় বাজার থেকে একটা বেশ পাতা ঠাতা শুদ্ধ ফুলকপি এনে ফুলকপিটা ওখানে বসিয়ে দিয়ে একটা ফটো তুলে আমার মায়ের কাছে ফোনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর মাকে বলেছিল যে আমাদের কাছে প্রথম ফুলকপি হয়েছে, আর আমার মা সেটা বিশ্বাসও করেছিল। এই রকম। তো যাই হোক, বেশ হাসি মজা ঠাট্টা করেই চলে আমাদের সারাটা দিন। এবার ডালটা সম্বার করে দিয়ে আমি না বাটিতে ডালটা ট্রান্সফার করে দিলাম, বাটিটাতেই দেখছেন আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। শিমটা একটু সিদ্ধ হবে, সেই কারণে যেহেতু বেরোবো 10টা 35 না 10টা 15 ট্রেনটা মনে আমরা ধরলাম। হ্যাঁ, না সরি 10টা 15 না 10টা 35-এর ট্রেন ধরলাম, ট্রেনটা ধরার কথা ছিল 9টা 50-এ, কিন্তু এই সমস্ত রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট করে 9টা 50-এর ট্রেন ধরা একদমই অসম্ভব হয়ে উঠেছিল, সেই কারণেই 10টা 35-এর ট্রেন ধরেছি। আর আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম রেডি হতে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তাই মাছের ঝোলটা বেশ ঝটপট করে বসিয়ে দিয়েছি। আসলে কোথাও বেরোনোর হলে পরে আমার মনে হয় একটু ঝোল ভাত রান্না করে বেরোলেই হয়তো টাইমে ঠিক বেরোনোও যাবে আর এত ঝটপট করতেও হবে না, কিন্তু এত কিছু রান্নাবান্না সেরে উঠে বেরোতে গেলে সত্যি একটু চাপের ব্যাপার হয়ে যায়। কিন্তু কি করা যাবে, বাড়ি এসে তো আবার সবাইকে খেতে হবে, সেই কারণে সবটা কমপ্লিট করেই আমি যেখানে বেরোই সবটা কমপ্লিট করে রেখেই বেরোই। ফুলকপিটা আজকের অতটাও লাল করে ভাজিনি যতটা প্রতিদিন ভাজি, কেননা এখন 9টা 40 আর আমরা 10টায় বেরোবো, তার মধ্যে মাছের ঝোলটা কমপ্লিট করে রেডি হয়ে বেরোতে হবে, সেই কারণে একটু তাড়াহুড়ো করেই করছিলাম। তার মধ্যে আমার কাশিও উঠে যাচ্ছিল থেকে থেকে। আর একটু হলুদ দিয়ে আলুটা জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েই একে একে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর যা যা মশলা আর কি দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, মিষ্টি দিয়ে অল্প করে জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে
জলটা অ্যাড করে দিয়েছি। আর জলটা অ্যাড করে দিয়ে সাথে সাথে মাছ ভাজাগুলিও দিয়ে দিয়েছি, ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, যে সব কিছু একসাথেই হয়ে যাবে। আর গ্যাসটাও হাই ফ্লেম করে ছেড়ে দিয়েছিলাম, কেননা যাতে তাড়াতাড়ি ঝপাঝপ হয়ে যায়। টমেটোটাও বেশ ভালো করে কুচিয়ে কেটে যতটা পেরেছি মিহি করে কেটে দিয়ে দিয়েছি ছুরি দিয়ে। আসলে ওই যে আমি কালকেই বলেছিলাম, লক্ষ্য যদি স্থির থাকে তাহলে তোমার কাছে সেই সফলতা হাতের মুঠোয় কিন্তু নেমে আসবে। সফলতা বলতে আজকের আমি বলতে চাইছি না যে আমরা বেরিয়েছিলাম দেখেই, তবে বেরোনোটা স্থির ছিল, সেই কারণেই সমস্ত কাজ কমপ্লিট করেই বেরোতে পেরেছি। কিন্তু ছোট বড় নির্বিশেষেই বলছি আমি, যে সবার জীবনে যদি লক্ষ্য থাকে যে হ্যাঁ এই লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে, সেটা যে কোনো পিছুটানকে ফেলে রেখে তাহলে সে সত্যিই একদিন সাফল্যতা জয় করবেই। তো আমি একে একে সব কিছু দিয়ে দিলাম। সামান্য একটু জল আগেই অ্যাড করে দিয়েছি, আপনারা দেখেছেন। এবার মশলাটা বেশ ভালো করে কষাচ্ছি। এবারে গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে মেয়েদের একটু জামা কাপড়গুলি বার করতে চলে গেছিলাম, যেগুলি পরে আর কি যাবে। তারপরে বেশ একদম পুরো ভালোভাবে কষা হয়ে গেছে ফুলকপি আলুটা। কেন, ফুলকপি এমনই একটা সবজি যে ভালো করে না কষালে সেই মশলার কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যায়। আমি এর আগের দিনেও বলেছিলাম, তাই আবারও আরেকবার বলে দিলাম। ভালো করে সেই কারণে কষিয়ে নিয়ে এবার জলটা অ্যাড করে দিয়ে ভেজে রাখা মাছের মাথাও ছিল, সব একসাথে দিয়ে দিয়েছি, কেননা বেরোনোর তাড়া আছে। তারপরে ধনেপাতাটাও একেবারে হাত দিয়ে বেশি বেশি করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর ছুরি দিয়ে কুচিয়ে কাটার সময় ছিল না, একদম ঘড়ির কাঁটায় তখন 9:45 পেরিয়ে গেছে। মাছের ঝোলটা বসালাম, মানে 10 মিনিটের মতন মাছের ঝোলটা হাই ফ্লেমে ফুটিয়ে রেখে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। সেই কারণে মাছের ঝোলের ছবিও দেখবেন আমি কিন্তু আজকে থাম্বনেইলে দিতে পারিনি, কেননা ভুলে গেছিলাম ছবিটা তুলতে। মাছের ঝোলটা বসিয়ে দিলাম, এরপরে আমি চলে গেলাম রেডি হতে। আমরা রেডি হয়ে চলে আসলাম সন্তোষপুর স্টেশনে। শিয়ালদা যাব, আর ট্রেনও চলে আসলো, বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। দেখেছেন আমার মেয়ের দুষ্টুমিটা, দেখুন যাহাতক দেখলো যে আমি ভিডিও করছি, আর ব্যাস নিজেই তারপর বুঝতে পেরে মুখটা ঘুরিয়ে নিয়েছিল। এখন আমরা শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদায় এসে একটুখানি জাস্ট দাঁড়িয়ে নিলাম, কেননা প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। এবার চলে গেলাম বাজার কলকাতার উদ্দেশ্যে। আর ওখানে জানেন তো একদম ভিডিও করা অ্যালাউ করে না। ওখানকার যে সিকিউরিটি স্টাফ সামনে বসে থাকে, ফোনটা আমি এর আগের বার যখন একটুখানি ভিডিও করতে শুরু করেছিলাম, ওনারা একদম স্ট্রিক্টলি বারণ করে দিল যে ম্যাম কোনো রকম ভিডিও করবেন না। তারপরে আমরা কেনাকাটা করে চলে আসলাম। এখন বালিগঞ্জে এসে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড জোর খিদে, কেন আমি ঘর থেকে কিচ্ছু খেয়ে যেতে পারিনি। তাই এখন ছোলা মাখা কিনলাম, কাঁচা ছোলা, আমরা তাই খাচ্ছিলাম। আর বেশ সুন্দর চিল কিন্তু আকাশে উড়ে বেড়াচ্ছিল। আর বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে চিকেনটাও রান্না করে ফেললাম। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে কিন্তু। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।